তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট যে ইন্ট্রা ইভেন্ট বিয়ন্ড বাউন্ডারিজ, তো এটা আমরা আসলে কোনো বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নেই। হ্যাঁ, আমাদের এখানে মাল্টিপল প্রজেক্টস, যেটা আমরা বলছি প্রজেক্ট শোকেস সেগমেন্ট, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের এক্সাইটিং প্রজেক্ট রয়েছে। এটা হলো আমাদের 20 তলা, আমাদের 13 তলায় ওখানে পোস্টার প্রেজেন্টেশন রয়েছে। স্টুডেন্টরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তারা তাদের আইডিয়াসগুলো, রিসার্চ অ্যাপ্লিকেশনসগুলো এবং সেগুলো থেকে কিভাবে করে তারা ড্র্যাগ আউট করে রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করতে পারে সেগুলো তারা একটা স্ক্র্যাচ সুন্দর মতো প্রেজেন্ট করেছে। এটা গেলো আমাদের পোস্টার প্রেজেন্টেশন সেগমেন্ট। এরপরে আমরা আরেকটা সেগমেন্ট রেখেছি, সেটা হলো রোবো পেনাল্টি। বাংলাদেশে আমার জানার মতো এই সেগমেন্ট আর কোথাও হয় নাই, কারণ রোবট আসলে ফুটবল দিয়ে গোল দিবে, জাস্ট পেনাল্টি শুট আউট। আপনাকে একটা স্টেপ নিয়ে রোবট দিয়ে গোল দিতে হবে। একটা বল থাকবে, রোবট একটা সকার বোর্ড কোর্ট আছে আমাদের, বল দিয়ে আপনি রোবট দিয়ে পুশ করে গোল দিবেন। তো গোল পোস্টে এখন গোলকিপার নাই, ফার্স্ট রাউন্ডে আমরা এটা পার করে ফেলেছি। সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে আমরা গোলকিপার বা আরও বড় অবস্টাকেল রেখে আমরা উইনার সিলেক্ট করব। তো এই 3 সেগমেন্টের মাধ্যমে আমরা আসলে বিভিন্ন ডিপার্টমেন্টকে কোলাবরেট করে বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা একটা ইনোভেটিভ একটা কম্পিটিশন লঞ্চ করেছি, যেটা আসলে আমাদের স্টুডেন্ট যারা আছে, যারা ইনথাউজিস্টিক স্টুডেন্টস, তারা যেন তাদের নিজের জায়গা থেকে ক্রিয়েটিভিটিটা শো করতে পারে। এটা হচ্ছে আমাদের স্মার্ট টোল প্লাজা। এটার মাধ্যমে আপনার সময়ের যে ব্যয় হচ্ছে, আমরা যখন টোল প্লাজা দাঁড়াই, অতিরিক্ত জ্যাম যখন থাকে, সেই সময়টাকে বাঁচানোর জন্য এখানে ইউজ করা হয়েছে RFID। RFIDর মাধ্যমে আপনি সহজে ডিটেক্ট করতে পারবেন, সহজে টোল দিতে পারবেন। এটা হচ্ছে, এবং এই RFID কার্ডের মাধ্যমে আপনার যে হারিয়ে যাওয়া গাড়ি সহজেই আপনি ডিটেক্ট করতে পারছেন। যেমন আমার একটা গাড়ি হারিয়ে গেছে, এটার এই মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করা থাকে, তখন দেখা যাচ্ছে যে যখন সে টোল দিতে আসতেছে তখনই হচ্ছে এটা ডিটেক্ট করছে, এখান থেকে ডিটেক্ট করছে যে এই গাড়িতে লস্ট হওয়া একটা কার এখানে ধরা পড়েছে। তো ওই মুহূর্তে হচ্ছে আপনার ফোনে মেসেজ চলে যাবে, মেল চলে যাবে। দ্বিতীয়ত, যখন আমরা টোল দিতে যাই তখন হচ্ছে অনেক লম্বা সিরিয়াল থাকে, সেক্ষেত্রে ইমার্জেন্সির জন্য এখানে আমাদের কিছু 4টা ডিটেক্ট করা আছে। সেটা হচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স নেই। তৃতীয়ত হচ্ছে এটা ইমার্জেন্সি, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস যেন ওয়েট না করতে হয় টোল প্লাজাতে গিয়ে, তখন এটা হচ্ছে ইমার্জেন্সি চলে যাবে। চতুর্থ হচ্ছে আমার একটা প্রত্যেকটা গাড়ির টোল হচ্ছে আলাদা থাকে, তো এই প্রত্যেকটা গাড়ির জন্য টোল নির্ধারিত করা থাকে। এই গাড়িটির টোল হচ্ছে আপনার 30 টাকা এখানে ডিটেক্ট করা থাকবে। মানে মূলত হচ্ছে আমাদের যে টোল প্লাজাতে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয়, সময় ব্যয় হচ্ছে, সেটা সময়টাকে বাঁচানোর জন্য আমরা এই সিস্টেমটা চালু করা হয়েছে। RFIDর মাধ্যমে আপনি সহজেই টোল দিতে পারছেন। আমাদের এই প্রজেক্টটি হচ্ছে AI ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের যে বর্তমানে ম্যানুয়াল সিস্টেমটা আছে ট্রাফিকের সময় নির্ধারণ করাটা, এটা আমরা ইমেজ প্রসেসিং এর মাধ্যমে করতে পারি। একটি ক্যামেরার মাধ্যমে আমরা রাস্তার ট্রাফিকটা শনাক্ত করে তারপরে ওইভাবে আমরা আমাদের ট্রাফিক টাইমটাকে কন্ট্রোল করতে পারি। অযথা কোনো লাইন যেন সময় না দেওয়া থাকে ওইভাবে, সেজন্য আমরা ইমেজ প্রসেসিং এর মাধ্যমে ডাইনামিকভাবে ট্রাফিকের সময়টা নিতে পারি। বর্তমানে আমাদের রাস্তায় যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা রাস্তা 1 মিনিট বা 2 মিনিটের জন্য খোলা থাকে। সেক্ষেত্রে দেখা গেছে যেই রাস্তায় জ্যাম না থাকে ওই রাস্তাটা খুলে থাকে, কিন্তু ওই রাস্তায় কোনো জ্যাম নাই। এতে করে আমাদের অন্য যে রাস্তায় জ্যাম আছে ওইখানে টাইম ওয়েস্ট হয় ওই রাস্তার মানুষের। সেক্ষেত্রে আমরা এটা ইমেজ প্রসেসিং এর মাধ্যমে এই সমস্যাটাকে সমাধান করতে পারি। তাহলে যে রাস্তায় জ্যাম থাকবে ওই রাস্তাটা বেশি সময়ের জন্য খুলে দিবে, আর যে রাস্তাটা ফাঁকা থাকবে শুধু শুধু ওই রাস্তাটা খুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এর মাধ্যমে যে রাস্তাগুলোতে জ্যাম থাকে ওই রাস্তার মানুষের টাইম ওয়েস্ট হবে না এবং আমাদের ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আরো উন্নতি হবে। আমাদের যে প্রজেক্টটা দেখতেছেন এটা হচ্ছে একটা AI ড্রিভেন অটোনোমাস রোবোটিক সিস্টেম ফর মেডিকেল স্যাম্পল কালেকশন। তো মেইনলি এই প্রজেক্টটার কাজ কি? এই প্রজেক্টটার কাজ হচ্ছে, আমরা যদি খুব সহজে বলি, তো কোভিড-19 এর সময় আমরা দেখছি কি যে কোভিড টেস্টের জন্য আমাদের স্যালিভা বা লালা সেটা কালেক্ট করা লাগে হিউম্যান কন্টাক্টে এসে, যেটা কোভিড একটা মারাত্মক একটা ব্যাধি ছিল এবং এটা একটা ছোঁয়াচে রোগ ছিল, যার জন্য কি দেখা গেছে যে সেই ছোঁয়াচে রোগের কারণে আরো ডক্টর কিংবা নার্স তারাও আক্রান্ত হয়েছে, যার ফলে ইভেন তারা মৃত্যুবরণও করছে। তো এই প্রবলেমটার সলিউশন হিসাবে আমরা নিয়ে আসছি আমাদের এই সিস্টেমটা। আমরা যে ফসলি জমিগুলা যেমন সবজি ক্ষেত
ক্ষেত, যেমন আমরা যদি খেয়াল করি টমেটো বা বেগুন এই ক্ষেতগুলো সারি রো থাকে, তো ওইখানে আমার এই রোবটটি কাজ করবে। কিভাবে কাজ করবে? ওই যে দুইটা সারির মধ্যখানে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপে দিয়ে আমার এই রোবটটি চলবে। যখন এই রোবটটি চলবে তখন এর পিছে থাকা এই ডিভাইসের মাধ্যমে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এই গাছের আগা থেকে গোড়া পর্যন্ত দিবে। এতে করে ওই যে কীটনাশক বা পানি এটা গাছ ব্যতীত অন্য কোথাও পড়তেছে না। যদি ওই কীটনাশকটা মাটিতে পড়তো তাহলে ওই কীটনাশকটা কিন্তু আমাদের পরিবেশ দূষণের অনেক বড় কারণ হইতো, কিন্তু তখন আর এটা হচ্ছে না। বেসিক্যালি প্রথমত আমাদের এই প্রোটোটাইপটা বানানো হয়েছে শিম্পের জন্য, শিম্প হ্যাচিং টেকনোলজির উপরে বিশেষ করে। আমাদের বাংলাদেশে শিম্প ফার্মটা এখনও আইওটি বেসড হয় নাই, তো সেটাকে আইওটি আওতাভুক্ত করার জন্য এবং কিভাবে প্রপারলি ম্যানেজ করলে এবং সবথেকে কম হিউম্যান এরর করা যাবে এবং সাস্টেইন একদম এক্সপোর্ট কোয়ালিটি আমরা শিম্প প্রডিউস করতে পারবো, সেই টেকনোলজির উপর সেই কনটেক্সটের উপর ভিত্তিতে করে আমরা আমাদের প্রজেক্টটা বানিয়েছি এবং আমরা সেটা ডেমনস্ট্রেট করতেছি একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে, জাস্ট প্যারামিটারগুলো চেঞ্জ করে। কারণ আমার শিম্পের যে প্যারামিটার অবভিয়াসলি আমার অ্যাকোয়ারিয়ামের মাছের প্যারামিটারের সাথে সেম হবে না। সো বেসিক্যালি আমরা কিভাবে এটা মেজার করব, আমরা এখানে 4টা সেন্সর ইউজ করতেছি এবং 2টা মাইক্রো কন্ট্রোলার ইউজ করতেছি এবং একটা এলসিডি, একটা ওলেড ডিসপ্লে। মেডিকেল ওয়েস্ট বিন, মেডিকেল স্মার্ট ওয়েস্ট বিন। তো আমাদের অনেক সময় হয় কি মেডিকেল ওটি রুমে অপারেশন থিয়েটারে হচ্ছে 3টা জার থাকে, 3টা জারের মধ্যে হচ্ছে 3 রকম মানে ময়লা ফেলাইতে হয়। তো অনেক সময় হচ্ছে সার্জিক্যাল ব্লেড, নিডেল একটাতে ফেলাইতে হয় এবং হচ্ছে ব্লাডযুক্ত হচ্ছে টিস্যু, গজ কাপড়, এগুলো একটাতে ফেলাইতে হয় এবং হচ্ছে শুকনো যেই কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে এক জায়গায় ফেলাইতে হয়। তো আলাদা আলাদা করতে হয়, তো যেন হচ্ছে পরিবেশের এটা ইফেক্টেড না করে এবং হচ্ছে কোনো যেন না সরায়। তো এই জন্য হচ্ছে আমরা এই প্রজেক্টটা বানাইছি। তো এই প্রজেক্টটা হচ্ছে আমি যদি যে কোনো ওয়েস্ট ফেলাই দেন যদি শুকনো কোনো কিছু ফেলাই দেন হচ্ছে ফেলাই দিলাম, ফেলানোর পরে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে সিলেক্ট করবে যে সেটা শুকনো নাকি ভিজা। সে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে সে শুকনো নাকি ভিজা সেই অনুযায়ী সে ফেলাই দিবে। এবং হচ্ছে আমি যদি মেটালিক কোনো কিছু ফেলাই, যেমন হচ্ছে নিডেল অথবা হচ্ছে সার্জিক্যাল ব্লেড যদি ফেলাই আমি জাস্ট আমি ফেলাইলাম, ও হচ্ছে অটোমেটিকলি হচ্ছে কি জিনিস সেটা হচ্ছে অটোমেটিক ডিটেক্ট করে অটোমেটিক ওই জায়গায় নিয়ে যাবে। এবং হচ্ছে যদি আমি ব্লাডযুক্ত কোনো কিছু ফেলাই বা গজ কাপড় জাস্ট আমি ফেলাইলাম, অটোমেটিক সিলেক্ট করবে সেটা কি জিনিস। তো সে অটোমেটিক্যালি হচ্ছে 3 রকম সেপারেট পাবে, যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করতাম। অপারেশন থিয়েটারে হচ্ছে মানে অনেক রাশ থাকে, টেনশন থাকে, তো ওই সময় হচ্ছে এটা ফালানো মানে কোনটা কোন জায়গায় ফালাবো সেটা হচ্ছে অনেক সময় হয় না আর কি। তো সেই জন্য হচ্ছে এটা অটোমেটিকলি আমি যাই ফালাই সে অটোমেটিকলি 3 জায়গায় সেপারেট ভাবে ফালাবে।